এইখানে কি একটা দাগা, দেখেছো কত বড় একটা ছিঁড়ে। হ্যাঁ, এইটা তোমাকে কে বলে? কত সুন্দর সাফ করে নিয়েছি দেখো, আলু ভাজা, ডিম ভাজা, শসা, অনেক বড় একটা কাঁচা লঙ্কা, তার সাথে 2 ফাঁক পেঁয়াজ, আর এখানে দেখো এক থালা পান্তা ভাত। এই নাও, এবার গেঞ্জিটা নাও, পরে ফেলো। তুমি পরে হলো এ তোমার গেঞ্জি আমি কেন পরবো? আমার যেটা পরার কথা আমি পরেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পানি লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, সোনামায়ের পাশে জাস্ট এক্ষুনি ব্রেকফাস্ট করে জল খেয়ে বসে পড়লো। আজকে যেহেতু শনিবার, আমার সোনামা স্কুলে যাবে, তো 8টা বেজে গেছে, রেডি হয়ে পড়েছে, শুধুমাত্র ওর ফ্রেন্ডের অপেক্ষা। ওর ফ্রেন্ড রেডি হলে তার সাথে স্কুলে যাবে, তাই তো সোনামা? পরীক্ষা এখন শেষ হয়ে গেছে, শুধু স্কুলটা হচ্ছে, আর স্কুলে কিন্তু কোনো পড়াশোনা হয় না। খুবই এক প্রকারে ভালো হয়েছে না, বাচ্চাদেরকে টিচার আটকে রাখছে। যাই হোক, বাড়িতে থাকলে তো রাখার কোনো উপায় নেই, জানো তো, ভীষণ বিরক্ত করা। তা বলে এই না যে আমার বাচ্চাকে আমি বাড়িতে রাখবো না, এটা নয়, কিন্তু সব পড়ায় বাবা, পড়ায় না যে বললাম তো, পড়াই বলে দিল। আর এ যে খাচ্ছে কি দেখেছো তো, কি লুকিয়ে লুকিয়ে কি করছো? সেদিকে মুখটা ঘুরিয়ে নিয়ে, হাতটা ঘুরিয়ে নিয়ে। হ্যাঁ, পরোটা, চিনি পরোটা যে কালকে বানিয়েছিলাম, রেখে দিয়েছিল, আজকে সকালবেলা খাচ্ছে। 3 পিস পরোটা দিয়েছিলাম, খেয়েছি। আর এপাশে কেক আর ইয়ে দিয়েছিলাম, কি বলতো, বরফি দিয়েছিলাম। সোনামা বরফি খাইনি, শুধু খালি কেকটা খেয়েছে 2 পিস। হ্যাঁ, কি টেস্ট করবো? বেলা তো খালি করে দিয়েছো। বেলাতে পরোটা খেয়েছিলাম, খালি করে অবশ্য আমাকে যেচেছিল না বলে, আমি বললাম পরোটা আমি খাবো না, তো ওই খেয়ে নিয়েছে। খিদে পেয়েছে, সকাল থেকে উঠে বলছে আমাকে খিদে পেয়েছে, কিছু আছে না, খেতে দাও আমাকে। আমি বললাম ঠিক আছে, আমি খেতে দিচ্ছি। তো যাই হোক, দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ওরা তো খেয়ে নিয়েছে। আমি পুজো করে তারপরে খাবো, তার আগে নাস্তার জন্য কিছু রেডি করতে হবে। আমার সোনামা তো এখনই স্কুলে চলে যাবে, ওখানে খেয়ে নেবে স্কুলে, আর বাকি থাকলো ও আর আমি। তো গরম পড়েছে যেভাবে, পান্তা ভাত খাবো। কালকে ভাতে জল ঢেলে দিয়েছিলাম, আজকে পান্তা ভাত খাবো, দুজনেই পান্তা ভাত খাবো, ঠিক আছে? তো পান্তা ভাতের জন্য কিছু রেডি করতে হবে, সেটা পরে। এখন সোনামাকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে গিয়ে নাস্তার কথা ভাববো। আর এখানে দুজন মিলে কি কথা বলে যাচ্ছে গো আমাকে ছেড়ে? বাবাকে একটু জল দে। জানি আমি, এর আগের বাড়িও এসেছিল, সেই দাগটা দেখেছিলাম, কিন্তু জিজ্ঞেস করার পরে বলে না, মস্ত বদমাস। এইখানে কি একটা দাগা, দেখেছো কত বড় একটা ছিঁড়ে। হ্যাঁ, এইটা তোমাকে কে বলে? গোটা সারা দাগ, কোথায় জঙ্গলে ফঙ্গলে ঢুকে আসে বাবার খারাপ। গরমে না গেঞ্জি পরছে না কিছু গায়ে দিচ্ছে, জানো তো। আর সব কটা ময়লা হয়ে গেছে বলে আজকে পুরো জলে ভিজিয়ে দিয়ে এসেছি, সার্ফ জলে ভিজিয়ে দিয়ে এসেছি। জল যখন আসবে পুরো বসবো আমি 2 ঘন্টা পাক্কা বাথরুমে, কাপড়গুলো সব ধুতে। অনেকগুলো কাপড় নিয়ে এসেছিলো কালকে, আর বাড়িতে কাপড় ছিল, সেই জন্য। তো চলো, আর গরমে ও কিছু গায়ে দিতেও চায় না, আর ওকে ছেড়েও আমাকে ভিডিও বানাতে ভালোও লাগে না, জানো তো। ওকে নিয়ে ভিডিও বানাতে আমাকে খুব ভালো লাগে, জানো তো। তোমাকে সকালে সকালে খুব সুন্দর লাগছে দেখতে, শোনো, ঠিক কথা বলেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, আমি সরিয়ে দিচ্ছি। সেইটা নিয়ে যাবি, নিয়ে যা, ভালোভাবে ধুবি বোতলটা, তারপরে নিয়ে যাবি, ঠিক আছে? সোনামার যে কখন কোনটা মন হয়, তো কি বলবো তোমাদেরকে। আর দেখেছো, এই বোতলটাতে আবার জল নিয়ে যাবে বলছে। এর আগে আলাদা বোতল, সেখানে 2টো না 3টা বোতল আছে। আর একটা বোতল কোথা থেকে বের করে নিয়ে চলে এলো, মা আমি আজকে এই বোতলে জল নিয়ে যাবো। আমি বললাম অনেকদিন জল ভরা হয়নি, ভালোভাবে ধুতে হবে, তারপরে দিয়ে বলছে মা ধুয়ে দেবে, জানো তো। এরকম করে বলছে। তো চলো তাহলে, সোনামাকে রেডি করে দিয়েছি, যখন স্কুলে পাঠিয়ে দিই তারপরে বাকি কাজগুলো শেষ করে কিচেন রুমে যাবো। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে বাকি কাজ শেষ করে নিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে। আর কিচেন রুমে এসে দেখেছো ডিমটা ঘুরছি, পান্তা ভাত আছে এখানে, দেখো কতগুলো পান্তা ভাত আছে, দেখেছো? আজকে দুজন মিলেই শেষ করবো এতগুলো পান্তা ভাত। তার জন্য এপাশে রেডি করছে, এই দেখো ডিমটা ভাজবো পান্তা ভাতের জন্য। আর এপাশে দেখো আলু কেটেছি, আলু ভাজবো, আলু ভাজা, শসা আর ডিম ভাজা দিয়েই আজকে পান্তা ভাতটা খাবো। আর ডিমের সাথে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এই জন্য মিক্স করে নিই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা তেলে ফ্রাই করে নিয়ে তারপরে গিয়ে ডিমটা দিলে তবেই গিয়ে ওই ডিম ভাজিটা খেতে ও ভালোবাসে।
তার আগে হালকা জিরে দিয়ে দিয়েছি। তো এরকম করে ভাজলে ডিম ভাজিটা খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয় জানো তো। তো চলো ঝটপট করে তাহলে ডিমটা ভেজে নিই, তার সাথে আলুটা ভেজে নেব। আলু ভাজা বানানো হয়ে গেছে, এই দেখো, দেখেছো খুব সুন্দর একটা স্মেল আসছে জানো তো আলু ভাজাতে। আর এপাশে দেখো ডিম ভাজা। কি গো তুমি এখন নাস্তা করবে না দেরি করবে? ওপাশে জল চলে এসছে, জল ভরতে যাবো, স্নান করবো, পুজো করব, বলো বলো। কি বলবো? নাস্তা করবে এখনই নাকি দেরি করবে? জলটা ভরে না দিলে নাস্তা করো। জল ভরে নিলে তারপরে নাস্তা করবে? জল চলে যাবে না? আচ্ছা 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 আচ্ছা। জল ভরে স্নান করে সমস্ত কাপড় ধুয়ে শুকিয়ে দিয়েছি। এই দেখো রোদটাও যেমন উঠেছে, গরমটাও সেই রকম পড়েছে। আর কতগুলো কাপড় ছিল দেখেছো তো, অনেকগুলো কাপড় ছিল, সব ডবল ডবল করে শুকিয়েছি। তো চলো ঝটপট করে এবার স্নান করে পুজোটা করে নেই। ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোটাও করে নিয়েছি। এই দেখো এখন বেশিরভাগ কিন্তু ওই গাঁদা ফুল দিয়েই পুজোটা করছি। আর আজকে ধুতরা ফুল ফুটেছিল আর অর্ক ফুল ফুটেছিল। দেখো অর্ক ফুল, ধুতরা ফুল আর তার সাথে গাঁদা ফুল দিয়েই আজকে পুজো করেছি। পুজো করে এসে এখানে দেখো প্লেটে সাফ করে নিয়েছি, কত সুন্দর সাফ করে নিয়েছি। দেখো আলু ভাজা, ডিম ভাজা, শসা, অনেক বড় একটা কাঁচা লঙ্কা, তার সাথে 2 ফাঁক পেঁয়াজ, আর এখানে দেখো 1 থালা পান্তা ভাত। আজকে পান্তা ভাত খাবো 1 থালা। আমি একা খাবো না, অবশ্য ও খেতে বসেছে, খাবে। অবশ্য ওর জন্যই এত কিছু আইটেম বানিয়েছি, না হলে আমি যদি একা থাকতাম এতগুলো বানাতাম না জানো তো। আলু মাখা না হলে বেগুন মালা দিয়ে খেয়ে নিতাম। একটু সেই পান্তা ভাতের যে জলটা যে না, সেটা হলে একটু ভালো হতো। এ পান্তা ভাতের জল খেতে ভালোবাসে না জানো তো, আর এর সঙ্গে খেতে হলে এর মতো করে খেতে হয়। জায়গাটাও আমার মেরে নিয়েছে, এ পাশে ও বসে, ও পাশে আমি বসি, কিন্তু উল্টো করে দিয়ে বসেছে আজকে। তুমি শুধু খালি তোমার ভাগটা খালি মাখিয়ে নিচ্ছ, আর আমি অল্প অল্প এটা মাখাও দিয়ে আমি খাবো। হয়ে গেলে তারপর তুমি যে মাখালে সেইটা আমাকে খেতে হবে নি, দেখেছো তো? তার মতো করে চলতে হবে এখন। মা গলায় লেগে যাবে, মজাক বেরিয়ে যাবে। বললাম পুরোটা মাখাতে জল দেবো একটু না, দেবে জল সে নেবে না, লবণ হয়ে গেলেও জল নেবে না। কেমন হয়েছে বলো? একসঙ্গে পান্তা ভাত খেয়ে বসেছি, তাও আবার এতগুলো কিছু। কতদিন পর খেলাম না তো? কতদিন পরে পান্তা ভাত, তাও আবার 2 বছর। আমি অবশ্য 2 বছর বলবো না, কারণ আমি অনেকবার খেয়েছি। গরম যেভাবে পড়েছে তো, কাজের কাছ থেকে গরম এখানে বেশি, এই জন্য গায়ে গেঞ্জি একবারও দেয়নি সকাল থেকে উঠে ঘুম থেকে জানো তো। আর শুধু মেঝেতে পাল পাল করে করছে এরকম। ভীষণ গরম পড়েছে এখানে, আসার পরে বুঝে নিয়েছে, তাই না? ডিম ভাজা নিয়ে নাও, আস্তে আস্তে করে খাও। হ্যাঁ বলো, পান্তা ভাত যে তুমি দিচ্ছ তো, এরপরে আমি আর ঘুম থেকে উঠবো না। মেয়েকেও ডেকে নিচ্ছে, মেয়ে স্কুল থেকে চলে এসছে, ক্যামেরাম্যান এখন মেয়ে জানো তো। মেয়েকেও ডেকে নিচ্ছে, বলছে এ মাইজি রে, তুইও পান্তা ভাত খাইলি কি সাঁতরে শুয়ে আই রে। মেয়েকেও ডেকে নিয়ে বলছে পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বো। যেভাবে গরম পড়েছে, সত্যি ভীষণ গরম পড়েছে। মা পুরো লবণ চাই আমি, পুরো তেতো হয়ে গেছে লবণে। খাবে সো পিটকে এসছে স্কুল থেকে, আবার ওকে খাবে এসে বলছে যে কিরকম করে খাবে। খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নার কাজে আবার আমাকে লাগতে হবে। পান্তা ভাত খেয়ে তারপরে চলে এসেছিলাম কিচেন রুমে, দুজনেই মিলে গল্প করতে করতে। এপাশে দেখো দুপুরের জন্য রান্নাটাও করে ফেললাম। আজকে দেখতেই পাচ্ছ দুপুরের জন্য ডিম ঝোল বানিয়েছি। অবশ্য হয়ে গেছে ডিম ঝোলটা, উপরে শুধু দিয়ে দিতে হবে ধনেপাতা। আমার সোনামা কত সুন্দর ধনেপাতা সব কেটে কুটে পরিষ্কার করে রেখেছিল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার সোনামা 3 রকমের শাক ভালোভাবে বেছে এইখানে রেখেছে, শুধু খালি ধুতে হবে। কত বড় একটা আমার কাজ সোনামা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা শাক চচ্চড়ি বানাবো, এই শাক আলাদা, আর এটা পেঁয়াজি পকোড়াতে দেব। সবসিকে শাক, এ শাক আলাদা।
আর এপাশে ধনে পাতা দেখো, দেখতে পাচ্ছ পুরো 3 রকমের শাক কত সুন্দর পরিষ্কার করে এইখানে রেখেছে, শুধু ধুতে হবে। তার সাথে এপাশে দেখো ঝাড়ু লাগিয়ে দিয়েছে, ওখানে রান্না করতে করতে এতগুলো কাজ আমার সোনামা করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সোনামা, আমার এতগুলো কাজে হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সোনামা। আমার সোনামাটা একা হয়ে গেছে জানো তো, ওর বাকি ফ্রেন্ডরা সব চলে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে বলে যে যার সব ঘুরতে চলে গেছে, আমার সোনামাটা একা থেকে গেছে বাড়িতে। শুধু মানে মনটা খারাপ করছে না এই জন্য ওর বাবা বাড়িতে আছে বলে, সেই জন্য মনটা খারাপ করছে না, সেই জন্য মিলেমিশে ওর বাবাও কাজে আমাকে হেল্প করছে আর আমার সোনামাও কাজে আমাকে হেল্প করছে। ওর বাবাকে যে দেখতে পাচ্ছ না, ও স্নান করতে চলে গেছে, অবশ্য স্নান করার টাইম হয়নি, তা সত্ত্বেও চলে গেছে ও, কারণ ভীষণ গরম আর গরমে থাকতে পারছিল না, সেই জন্য বললো যে না আমি আর থাকতে পারছি না, আমি চলে যাব স্নান করতে। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি স্নানটা করে এসো। না আমি ধুয়ে দেবো। আর দেখো শুনলো না, দেখো চলে গেল ধনে পাতাগুলো ধুতে। দেখো সোনামা তুমি পারবে না, বালি থেকে যাবে, আমি ধুয়ে দেবো। সবগুলো আলাদা আলাদা করে ধুতে হবে সোনামা, আমি পারবো, আমি ধুয়ে দিতে পারবো, তোমাকে আর করতে হবে না, যতটুকুনি করে দিয়েছো ততটুকুনি। থ্যাংক ইউ সো মাচ। শুনলোই না, দেখো চলে গেল, দেখো ওখানে টপে ধুতে চলে গেল, দেখলে বলতে বলতে ও স্নান করে চলে এসছে। এই নাও এবার গেঞ্জিটা নাও, পরে ফেলো। তুমি করে হলো এ তোমার গেঞ্জি আমি কেন পরবো? আমার যেটা পরার কথা আমি পরেছি তোমার গেঞ্জি আমি কেন পরবো? পারবে না না আমার যেটা পরার কথা আমি পরেছি, তোমার আচ্ছা, গেঞ্জি আমি আচ্ছা, কেন আচ্ছা। পরবো? আসলে ও কেন বললো জানো তো, গরমে না ভীষণ এখানে গরম বেশি। বেশি গরম, দেখতে পেয়েছো? এবার বুঝতে পেরেছো কতটা কষ্টে আমি থেকেছিলাম। তোমরা ছেলেরা তো খালি গায়ে থাকতে পারবে, আমরা মেয়েরা থাকতে পারবো খালি গায়ে? বলো দেখি। না, না। নো নো, তাহলে এবার কষ্টটা কার বেশি, ছেলেদের বেশি না মেয়েদের বেশি? সবার কষ্ট আলাদা আলাদা আছে। আলাদা আলাদা নিয়ে কথা নয়, আমার শর্ট কোশ্চেনে উত্তর দাও। ছেলেদের কষ্ট বেশি না মেয়েদের? এ করলে এরকম ক্রিম লাগিয়ে দেবো আমি। ইসে, ঘামের উপরে ক্রিম লাগিয়ে দিল দেখো, আর স্নান করে এলে এত গরমের মধ্যে তুমি ক্রিম লাগাচ্ছ? হ্যাঁ বলে লাগাতে হয়, হ্যাঁটা বললো, দেখলে দেখলে? এখন খাবে না দেরি করবে? দেরি করো একটু, টাইম হয়নি তো। গরমের জন্য স্নান করে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম না। ডিমের ঝোল বানিয়েছি, আলু ভাজা আছে, আর ফ্রিজে আমের চাট আছে, শুধু খালি গরম করতে হবে। আর কি কিছু বানাবো? গরম করবো না আর কিছু বানাবো না, কিছু না, না, আর কি? আর কিছু বানাতে হবে না তো? ও গুনগুন বাবা, আর কিছু বানাতে হবে না। ক্রিম ট্রিম মাখলে আরো একটা কি জিনিস নিয়েছে দেখো মাখতে, আরো থেকে গেছে। মানে এ তো মানে ছেলে নামে মাত্র হয়েছে, মেয়ে হলে ভালো হতো। কত রকমের কি মাখছে দেখো, এই দেখো। মানে আয়নাও লাগবে না, এখানে ক্যামেরার সামনে আয়নাটা বের করা মাখছে, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে বলে দেখো কত সুন্দর মেখে নিল। দেখো মেয়ের মতো এই গরমের মধ্যে ফেরা লাগলে মেখে, এমনি তো তুমি ফর্সা, আরো কত ফর্সা হতে চাও তুমি? ফর্সা না, দেখো দেখো মেখেছে, আরো থেকে গেছে, দেখো দাড়িতে দেখো থেকে গেছে, দাড়িতে থেকে গেছে। সাবান মাখলেও সাবানের ফেনা থেকে যায়, কানের মধ্যে বলে দিতে হয়। আগে যখন পুকুরে স্নান করতাম তখন জাম্পা জুড়তাম, সাঁতার ঠিক কথা কাটতাম। বলেছো, ঠিক কথা বলেছি। আমরা দুজন মিলেই পুকুরে স্নান করতাম। এখন তো কর্ণাটকে থেকে গেছি, আর কর্ণাটকে পুকুরও থাকেনি, কিছু নেই, সেই বাথরুমে গিয়ে স্নান করা। কি বলা লাগছে? চৌবাচ্চা কেউ সাঁতার কাটে তোমরা বলো? কেমন মজা করছে দেখো না তোমরা। এমনি তোমাকে দেখতে সুন্দর, দেখতে ভালো, ফর্সা, আর তুমি ফেরলামলি মারছো। কে বলেছে? আমি বলছি, আমি বললে তো হলো নাকি? গোবরে দেখতে। গোবরিয়া। তো চলো, সমস্ত কিছু কাজ হয়ে গেছে, আর সে তো শুনলই না, দেখিয়েছি, সে তো শুনলই না, তবুও এসেছিলাম আমি সোনামার কাছে। এই দেখো দেখেছো দেখেছো দেখেছো, ধুয়ে নে ভালোভাবে, ধুয়ে নে। আমার তো কাজ কমে গেল, আর কি আমি আর কি বলবো, না কি বলো? তো চলো একটু পরে খাবো, এখন ভিডিওটা ছাড়বো ইউটিউবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।